এখন আমরা পরিসংখ্যান থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব। পরিসংখ্যান থেকে এই সকল এমসিকিউ যদি সলিউশন করো এবং এগুলা পারো, তাহলে পরিসংখ্যান থেকে আর কোনো ধরনের এমসিকিউ তোমাদের পরীক্ষার জন্য শিখতে হবে না। এখান থেকে ইনশাল্লাহ পরিসংখ্যানের এমসিকিউ কমন আসবে। এখানে আমরা 19 নাম্বার থেকে শুরু করব পরিসংখ্যানের এমসিকিউ। যারা নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের পরীক্ষার সকল সাবজেক্টের সাজেশন, গণিতের আরো গুরুত্বপূর্ণ সাজেশন রয়েছে, সকল সাজেশন আমরা ধারাবাহিক দিয়ে দিব। যারা নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। 19 নাম্বারটা হচ্ছে, কোন শ্রেণীর নিম্নসীমা 30 এবং শ্রেণী মধ্যমান 32 হলে ওই শ্রেণীর ঊর্ধ্বসীমা কত? তার মানে এখানে বলছি যে কোন শ্রেণীর নিম্নসীমা 30। মনে করো একটা শ্রেণীর, এটা হচ্ছে নিম্নসীমা, এটা হচ্ছে মধ্যসীমা, এটা হচ্ছে উচ্চসীমা। এখানে দেয়া রয়েছে মধ্যসীমা এবং নিম্নসীমা দেওয়া রয়েছে, তাহলে উচ্চসীমা কত হবে এটা আমাদেরকে বের করতে বলছে। এখানে কোন শ্রেণীর নিম্নসীমা 30, এখানে নিম্নসীমা 30, তারপর মধ্যমান হচ্ছে 32, তাহলে এই উচ্চসীমা কত হবে? এখানে মধ্যমান যেটা, এটা কিন্তু মাঝখানে অবস্থিত, মধ্যখানে অবস্থিত, তার মানে তার সামনে এবং পিছনে পার্থক্য সমান থাকবে। তাহলে এখানে কত বৃদ্ধি পেয়েছে? 30 থেকে 32, তার মানে এখানে 2 বৃদ্ধি পেয়েছে, তার মানে এখানে 32 থেকে কত হবে? 34। তাহলে 30 এবং 34 এই দুইটা সংখ্যার মধ্যখানে কি অবস্থিত? 32 সংখ্যাটা অবস্থিত। তার মানে এখানে উচ্চসীমা হচ্ছে 34, সঠিক আনসার। কিভাবে বুঝবেন? মনে করেন নিম্নসীমা 30, মধ্যমান 32, 30 থেকে 32 এখানে পার্থক্য কত? 2 বৃদ্ধি পেয়েছে, তাহলে 32 থেকে কত হবে? 34। আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ করি, তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। এখানে মনে করো নিম্নসীমা বলছে 30, মধ্যমান হচ্ছে 35, তাহলে উচ্চ সীমা কত হবে? 30 থেকে 35 কত বৃদ্ধি পেয়েছে? 5, তাহলে 35 থেকে আরো 5 বৃদ্ধি হয়ে 40 হবে। আশা করি বুঝতে পেরেছ। আবার মনে করো শুধুমাত্র এখানে এই 40 দেওয়া রয়েছে, 35 দেওয়া রয়েছে, নিম্নসীমা দেওয়া নেই, তাহলে নিম্নসীমা কত হবে? সেম একইভাবে এখানে 40, এখানে 35, পার্থক্য কত? 5 পার্থক্য। এখানে 40 থেকে হয়েছে 35, 35 থেকে কত হবে? 30। আশা করি বুঝতে পেরেছ। তার মানে এখানে সঠিক আনসার হচ্ছে 34। এখন এখানে যে 19 নাম্বার, এটা সঠিক আনসার হচ্ছে গ নাম্বার 34। 20 নাম্বার বলছে, দশম শ্রেণীর শিক্ষার্থীদের গণিতে সর্বনিম্ন নম্বর 35 এবং পরিসর 56 হলে সর্বোচ্চ নম্বর কত? এখানে সর্বনিম্ন নম্বর 35, পরিসর 56 এবং সর্বোচ্চ নম্বরটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমাদেরকে সর্বোচ্চ মানটা বের করতে হবে। এখানে যে সর্বোচ্চ মান রয়েছে, এই সর্বোচ্চ মানটা বের করতে হবে। যদি এরকম পরিসর দেয়া থাকে এবং সর্বনিম্ন মান দেয়া থাকে, তাহলে সর্বোচ্চ নম্বরটা বের করার ক্ষেত্রে আমাদেরকে এই যে দুইটা সংখ্যা রয়েছে 56 এবং 35, এই দুইটা সংখ্যা আমরা যোগ করব। যোগ করে এখান থেকে আমরা 1 মাইনাস করব, তাহলে কিন্তু আমাদের সর্বোচ্চ নম্বরটা বের হয়ে আসবে। এখন যদি আমরা 56 এবং 35 যোগ করি, যোগ করে এখান থেকে 1 মাইনাস করি, তাহলে আমাদের আনসার বের হয়ে আসবে 56 প্লাস 35। আমরা এখানে 56 এবং 35 যোগ করব, যোগ করার পর এখান থেকে 1 মাইনাস করব, তাহলে কিন্তু আমাদের আনসারটা বের হয়ে আসবে। যখন এখানে বলবে সর্বোচ্চ বের করার সময়, তাহলে 6 এবং 5 11, 91 মাইনাস 1, তাহলে ইকুয়াল টু হবে 90, তার মানে 90। এখানে আমাদের সঠিক আনসার হচ্ছে এই ঘ নাম্বার 90 সঠিক আনসার। সর্বোচ্চ নম্বর বের করলাম। তাহলে যদি এখানে বলে সর্বোচ্চ নম্বর কত, পরিসর দেয়া থাকে এবং সর্বনিম্ন নম্বর দেয়া থাকে, এখানে বলে পরিসর সর্বোচ্চ নম্বর কত, এটা মাস্ট বি প্রত্যেকটা বোর্ডের পরীক্ষা আসবে। তোমরা পরীক্ষায় গিয়ে এই এমসিকিউটা পাবে। পরিসর দেয়া থাকবে, সর্বনিম্ন দেয়া থাকবে, তাহলে সর্বোচ্চ কত হবে? তার জন্য আমরা 56 এবং 35 যোগ করব, যোগ করার পর এখান থেকে 1 মাইনাস করব, তাহলে কিন্তু আমাদের আনসারটা বের হয়ে আসবে। আশা করি বুঝতে পেরেছো। এখানে আনসার হচ্ছে গ নাম্বার 90। 21 নাম্বার হচ্ছে, উপাত্তের সর্বোচ্চ মান 97। এখানে উপাত্তের সর্বোচ্চ মান হচ্ছে 97, পরিসর 48, সর্বনিম্ন মান কত? এখানে বলছে সর্বোচ্চ মান কত, এখানে বলছে সর্বনিম্ন মান কত। এখন আমরা সর্বনিম্ন মান কিভাবে বের করব? সর্বনিম্ন মান বের করার জন্য আমাদেরকে মাইনাস করতে হবে। 97 থেকে 48 মাইনাস করব,
আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা মাইনাস করব, 97 বিয়োগ 48 এবং 1 আমরা যোগ করব। আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে সর্বনিম্ন মান বের করার জন্য। আগে আমরা বের করেছিলাম সর্বোচ্চ মান, এখন আমরা বের করতেছি সর্বনিম্ন মান। তাহলে সর্বনিম্ন মান বের করার জন্য আমরা কি করব, এখানে যে দুইটা সংখ্যা রয়েছে দুইটা সংখ্যা মাইনাস করব, মাইনাস করে 1 প্লাস করব। যদি আমরা এই দুইটা সংখ্যা মাইনাস করি তাহলে কত হবে, 17 থেকে 8 গেলে 9, 8 থেকে 4 গেলে 4, 49 এবং 1 হচ্ছে 50। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে 50। আশা করি বুঝতে পেরেছো। সর্বনিম্ন মান হলে কিভাবে বের করবে এবং সর্বোচ্চ মান হলে কিভাবে বের করবে, এই দুইটা অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় মাস্ট বি আসবে, এজন্য এই দুইটা ভালোভাবে দেখে যাবে। সর্বোচ্চ বের করার সময় আমরা এই দুইটা সংখ্যাকে যোগ করব, যোগ করে এখান থেকে 1 মাইনাস করব এবং সর্বনিম্ন যখন আমরা বের করব তখন এই দুইটা সংখ্যা মাইনাস করব, এই দুইটা সংখ্যা মাইনাস করে 1 প্লাস করব, তাহলে কিন্তু আমাদের 50 বের হয়ে আসবে। আশা করি তোমরা এই দুইটা এমসিকিউ ভালোভাবে বুঝেছো। তারপর এখানে দেখেন আমরা দেখি 22 নাম্বারটা কি। 22 নাম্বার হচ্ছে গণসংখ্যার সারণী প্রস্তুত করতে হলে প্রথমে কোনটি প্রয়োজন। আমরা যখন গণসংখ্যার সারণী তৈরি করব, গণসংখ্যার সারণী মানে হচ্ছে আমরা যখন অঙ্ক করি মধ্যক কিংবা প্রচুর, তাহলে কিন্তু আমরা এরকম সারণী তৈরি করি, এরকম আমরা সারণী তৈরি করি। এই যে আমরা সারণী তৈরি করি এটা হচ্ছে গণসংখ্যার সারণী। তাহলে এরকম সারণী তৈরি করতে হলে আমাদেরকে প্রথমে কি প্রয়োজন হবে, আমাদের প্রথমে প্রয়োজন হবে পরিসর। তাহলে পরিসরের মাধ্যমে আমরা জানতে পারি এখানে যে শ্রেণী রয়েছে এখানে কয়টা গড় হবে, কয়টা গড় তৈরি করতে হবে, এটা জানার জন্য কিন্তু আমরা প্রথমে পরিসর বের করি। যখন আমরা মধ্যক কিংবা প্রচুরক বের করি কিংবা টালি বের করি তখন কিন্তু আমরা প্রথমে পরিসর বের করি এবং এই পরিসর বের করার উদ্দেশ্য হচ্ছে এখানে যে আমরা গড় তৈরি করব, এখানে কয়টা গড় আমরা তৈরি করব এটা আমরা পরিসরের মাধ্যমে জানতে পারি। এজন্য এখানে বলছে গণসংখ্যার সারণী প্রস্তুত করতে হলে প্রথমে কোনটি প্রয়োজন। যখন আমরা এরকম গড় তৈরি করব, গণসংখ্যার সারণী তৈরি করব, তখন আমাদের প্রথমে প্রয়োজন হবে পরিসর। সো এখানে সঠিক আনসার হচ্ছে গ নাম্বার, পরিসর। গণসংখ্যার সারণী প্রস্তুত করতে হলে প্রথমে কোনটি প্রয়োজন, এটা হচ্ছে পরিসর প্রয়োজন। তারপর হচ্ছে 23 নাম্বার। 23 নাম্বার এখানে কি বলছে, তিনটি সংখ্যা ক্রমান্বয়ে 2, 6, 3 হলে দ্বিতীয় শ্রেণীতে ক্রমযোজিত গণসংখ্যা কত। তিনটা সংখ্যা দেওয়া রয়েছে 2, 6, 3, তাহলে দ্বিতীয় শ্রেণীতে ক্রমযোজিত গণসংখ্যা কত। দেখেন এখানে আমরা সাথে সাথে একটা গড় তৈরি করে ফেলবো। এখানে 2, 6, 3 রয়েছে, 2, 6, 3, 2, 6, 3। আমরা ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করি, এখানে প্রথম করে 2 রয়েছে, আমরা 2 লিখবো, এই 2 এর সাথে আমরা নিচেরটা যোগ করব, 6 এবং 2 হচ্ছে 8, 8 এর সাথে 3 যোগ করব, 8 এবং 3 হচ্ছে 11। এখানে বলছে 2, 6, 3 হলে দ্বিতীয় শ্রেণীতে ক্রমযোজিত গণসংখ্যা কত। তাহলে এখানে দ্বিতীয় শ্রেণীতে ক্রমযোজিত গণসংখ্যা কত, এটা হচ্ছে প্রথম শ্রেণী, এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী। তাহলে দ্বিতীয় শ্রেণীতে ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 8। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে সঠিক আনসার হবে 8, এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীতে ক্রমযোজিত গণসংখ্যা 8। 24 নম্বর বলছে পরিসর 140 এবং শ্রেণী সংখ্যা 14 হলে শ্রেণী ব্যবধান কত। পরিসর হচ্ছে 140, শ্রেণী ব্যবধান হচ্ছে 14, তাহলে এটার পার্থক্য কত হবে, শ্রেণী ব্যবধান কত হবে, এটা শ্রেণী ব্যবধান হবে 10। কিভাবে, এই যে এখানে পরিসর দেওয়া রয়েছে, পরিসর কত দেওয়া রয়েছে 140 এবং শ্রেণী সংখ্যা 14, তাহলে আমরা এই 14 দিয়ে 140কে যখন আমরা ভাগ করব তাহলে এখানে 10 বের হবে এবং এই 10 হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছো। যদি পরিসর দেওয়া থাকে এবং শ্রেণী সংখ্যা দেওয়া থাকে তাহলে শ্রেণী ব্যবধান বের করার জন্য আমরা এই দুইটাকে ভাগ করব, তাহলে আমাদের শ্রেণী ব্যবধান বের হয়ে আসবে কত, 10। 25 নম্বর হচ্ছে 40, 45, 50, 38, 33, 45, 46, 36, 35, 43 উপাত্তগুলোর পরিসর কত। এই সংখ্যাগুলোর পরিসর বের করতে হবে। এই সংখ্যাগুলোর পরিসর বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, একটা সূত্র রয়েছে পরিসরের।
এখানে বলছে এই সংখ্যাগুলোর পরিসর কত। তাহলে এই সংখ্যাগুলোর পরিসর বের করতে হলে আমাদেরকে একটা সূত্র লিখতে হবে এবং এই সূত্রের মাধ্যমে এখান থেকে পরিসর বের করতে হবে। এখানে হচ্ছে পরিসরের সূত্র হচ্ছে পরিসর সমান সমান সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। এটা হচ্ছে পরিসরের সূত্র। সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1, এটা হচ্ছে পরিসরের সূত্র। তাহলে এখানে যে সংখ্যাগুলো রয়েছে 40, 50, 40, 38, 33, 45, 46, 36, 35, 43, এখান থেকে সর্বোচ্চ সংখ্যা সবচেয়ে বড় সংখ্যা কি রয়েছে আমরা দেখি। এখান থেকে সবচেয়ে বড় সংখ্যা রয়েছে 50। তাহলে আমরা লিখব 50 বিয়োগ সবচেয়ে ছোট সংখ্যা কি রয়েছে। এখান থেকে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 33 যোগ 1। যদি আমরা 50 থেকে 33 বিয়োগ করি তাহলে এখানে হবে 17 যোগ 1 সমান সমান 18। তাহলে এই 18 হচ্ছে আমাদের পরিসর। এই যে ক নাম্বার, এই ক নাম্বারটা হচ্ছে আমাদের পরিসর, ক নাম্বারটা হচ্ছে সঠিক আনসার। আশা করি বুঝতে পেরেছো। এভাবে আমরা পরিসরের সূত্র লিখে আমরা খুব সহজে পরিসর বের করতে পারবো। সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করব এবং 1 যোগ করব, তাহলে পরিসর বের হয়ে আসবে। তাহলে এই সংখ্যাগুলোর পরিসর হচ্ছে 18। 26 নম্বর হচ্ছে পরীক্ষার নম্বর ও জনসংখ্যা কোন ধরনের চলক। পরীক্ষার নম্বর এবং জনসংখ্যা এটা কোন ধরনের চলক? এটা বিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন, অবিন্যস্ত, বিন্যস্ত, এটা কোন ধরনের চলক? এটা হচ্ছে ক নাম্বার, বিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন বলতে এটা হচ্ছে কখনো ভাঙা যায় না। যেমন যদি আমরা এই জনসংখ্যা রয়েছে, জনসংখ্যাকে আমরা কখনো ভেঙে বলতে পারবো না। এখান থেকে জনসংখ্যা হয়তো বা 10 জন, 15 জন, 20 জন, 30 জন এরকম হবে। আমরা মানুষকে কখনো ভেঙে বলতে পারবো না, হয়তো বা একজন এবং অর্ধেক, 5 জন মানুষ এবং অর্ধেক মানুষ এটা বলতে পারবো না। তাহলে আমরা এখানে পূর্ণ সংখ্যা হিসাব করতে হবে। জনসংখ্যা এবং পরীক্ষার নম্বর এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে। এর জন্য এটা হচ্ছে বিচ্ছিন্ন চলক। 27 নম্বর হচ্ছে অজীব রেখা অঙ্কনে এক অক্ষ বরাবর কোনটিকে ধরা হয়। যখন আমরা অজীব রেখা অঙ্কন করি তখন নিচে আমরা যখন এক্স অক্ষ লিখি, এই এক্স অক্ষ বরাবর কোনটি ধরা হয়? এই এক্স অক্ষ বরাবর ধরা হয় শ্রেণীর উচ্চ সীমা। শ্রেণীর উচ্চ সীমা মনে রাখবেন, অজীব রেখা অঙ্কনের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর শ্রেণীর উচ্চ সীমা ধরতে হবে। 28 নম্বর হচ্ছে 1 থেকে 21 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত। এখানে বলছে 1 থেকে 21 পর্যন্ত যে সকল বিজোড় সংখ্যা রয়েছে এই সকল বিজোড় সংখ্যার গড় কত আমাদেরকে বের করতে হবে। তাহলে 1 থেকে 21 পর্যন্ত বিজোড় সংখ্যা কি কি রয়েছে? 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21। এই হচ্ছে 1 থেকে 21 পর্যন্ত বিজোড় সংখ্যা। আমরা এখন এই সবগুলাকে যোগ করব এবং যোগ করে এখানে সংখ্যা কয়টা রয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। আমরা 11 দিয়ে ভাগ করব। এই সবগুলো সংখ্যাকে আমরা যোগ করে 11 দিয়ে ভাগ করব। 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21। তাহলে সবগুলো যদি আমরা যোগ করি তাহলে 121, 121 হবে। তাহলে এই 121কে আমরা এখানে 11টা সংখ্যা পেয়েছি, আমরা 11 দিয়ে ভাগ করব। যদি এটাকে আমরা 11 দিয়ে ভাগ করি তাহলে বের হবে 11 বের হবে এবং এই 11 হচ্ছে আমাদের সঠিক আনসার। তাহলে 28 নম্বর হচ্ছে 1 থেকে 21 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো গড় কত। তাহলে এখানে সঠিক আনসার হচ্ছে গ নাম্বার 11। ঠিক আছে, 1 থেকে 21 পর্যন্ত সংখ্যাগুলোকে আমরা যোগ করব। যোগ করার পর এখানে 11টা সংখ্যা রয়েছে, যার কারণে আমরা 11 দিয়ে ভাগ করব। 11 দিয়ে ভাগ করলে আমাদের সঠিক আনসারটা বের হয়ে আসবে। আশা করি বুঝতে পেরেছ। তারপর হচ্ছে 29 নম্বর। 29 নম্বর বলছে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত। এখানে শুধুমাত্র মৌলিক সংখ্যা যেগুলো রয়েছে সেগুলা আমরা যোগ করব 1 থেকে 20 পর্যন্ত। তাহলে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কি কি রয়েছে? 2, 3, 5, 7, 11, 13, 17, 19। এই হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো।
যদি তোমরা এগুলো না জানো তাহলে অবশ্যই এগুলা মুখস্থ করে নেবে। 1 থেকে 20 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যা রয়েছে এগুলা মুখস্থ করে নেবে। 2 3 5 7 11 13 17 19। এখন আমরা এগুলাকে যোগ করব। 2 3 5 7 11 13 17 19 যোগ করার পর কত বের হবে? 77। এখন দেখবো এখানে সংখ্যা কয়টা রয়েছে। 1 2 3 4 5 6 7 8, 8টা সংখ্যা রয়েছে। এখানে আমরা এই 77 কে 8 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের বের হবে 9.62। 9.62, তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে 9.6, গ নাম্বার। আশা করি বুঝতে পেরেছো কিভাবে আমরা বিজোড় সংখ্যা এবং মৌলিক সংখ্যা থেকে গড় বের করেছি। 30 নাম্বার হচ্ছে 2 13 7 3 8 5 সংখ্যাগুলোর মধ্যক কত। এখানে যে সংখ্যা দেওয়া রয়েছে 1 2 3 4 5 6, এখানে যে 6টি সংখ্যা দেওয়া রয়েছে এই 6টি সংখ্যার মধ্যক কত আমাদেরকে বের করতে হবে। আমরা খুব সহজে এটা মধ্যক বের করতে পারবো, যেহেতু এগুলা এমসিকিউ। এটার জন্য কিন্তু আমাদের সময় থাকে মাত্র 1 মিনিট। প্রতিটা এমসিকিউ এর জন্য আমাদের হাতে 1 মিনিট সময় থাকে। এই জন্য এই 1 মিনিটের মধ্যে অঙ্ক করে এটার মধ্যক বের করতে হবে। আমরা কিভাবে এটার মধ্যক বের করব দেখেন। প্রথমে এখানে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে এগুলো আমরা ছোট থেকে বড় সাজাবো। যেমন 2 3 তারপর 7 2 3 5 7 8 13, 2 3 5 7 8 13, এরকম ভাবে আমরা সংখ্যাগুলো সাজাবো। সাজানোর পর আমরা এখান থেকে বাম পাশে 2টা সংখ্যা বাদ দিব, ডান পাশে 2টা সংখ্যা বাদ দিব। তাহলে মধ্যখানে আমাদের কয়টা সংখ্যা থাকে? 2টা সংখ্যা। তাহলে 7 এবং 5 এই 2টা সংখ্যা আমাদের মধ্যখানে থাকে। এখন যদি আমরা 7 এবং 5 যোগ করি তাহলে হবে 12। এই 12কে আমরা 2 দিয়ে ভাগ করবো, তাহলে বের হবে 6। এটাই হচ্ছে আমাদের মধ্যকের আনসার। আশা করি বুঝতে পেরেছো। যদি এখানে 6টা সংখ্যা থাকে অথবা 8টা 10টা 12টা এরকম জোড় সংখ্যা থাকে তাহলে অবশ্যই মধ্যখানে 2টা সংখ্যা থাকবে। আমরা ডান পাশে এবং বাম পাশের সংখ্যাগুলো বাদ দেওয়ার পর সমান সমান করে বাদ দিব। বাদ দেওয়ার পর মধ্যখানে যে 2টা সংখ্যা থাকবে এই 2টা সংখ্যাকে আমরা যোগ করব। যেমন 7 এবং 5 হচ্ছে 12, এই 12কে আমরা 2 দিয়ে ভাগ করব। তার মানে মধ্যখানে যে 2টা সংখ্যা থাকবে এই 2টা সংখ্যার যোগফলকে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের মধ্যক বের হয়ে আসবে। তাহলে এখানে মধ্যক হচ্ছে খ নাম্বার 6, এটা হচ্ছে আমাদের সঠিক আনসার। সেম একইভাবে 31 নাম্বার হচ্ছে 6 17 11 21 19, এই সংখ্যাগুলোর মধ্যক কত। এগুলো আমরা কিভাবে বের করব? আমরা ছোট থেকে বড় সাজাবো। এখান থেকে সবচেয়ে ছোট হচ্ছে 6, তারপর হচ্ছে 11, তারপর 17 19 21। সাজানোর পরে এখানে সংখ্যা রয়েছে 1 2 3 4 5, 5টা সংখ্যা রয়েছে। আমরা এদিকে 2টা সংখ্যা বাদ দিব, এদিকে 2টা সংখ্যা বাদ দিব, তাহলে মধ্যখানে কোন সংখ্যাটা থাকে? 17। তাহলে এই 17 হচ্ছে আমাদের এই সংখ্যাগুলোর মধ্যক। তাহলে এখানে মধ্যক কত? 17। আশা করি বুঝতে পেরেছো কিভাবে মধ্যক বের করবে। এখন দেখেন 32 নাম্বার। 32 নাম্বার বলছে গত সপ্তাহে তোমার শহরের তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস, 26 ডিগ্রি, 29, 25, 27, 30 এবং 29 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এগুলার গড় তাপমাত্রা কত? তাহলে এই এক সপ্তাহের গড় তাপমাত্রা কত ছিল এটা আমাদেরকে বের করতে হবে। ক্যালকুলেটরের সাহায্যে আমরা এই সংখ্যাগুলোকে যোগ করব। যোগ করার পর 1 2 3 4 5 6 7 আমরা 7 দিয়ে ভাগ করব। ভাগ করলে আমাদের আনসারটা বের হবে। যদি আমরা এই সবগুলো সংখ্যাকে যোগ করি তাহলে আমাদের আনসার কত হবে? এখন আমরা সবগুলো যোগ করব, দেখি কত হয়। 23 26 29 25 27 30 29। যদি আমরা এই 7টা সংখ্যা যোগ করি তাহলে 189 বের হবে। এখন আমরা এই 189কে 7 দিয়ে ভাগ করব। এর কারণ হচ্ছে এখানে 7টা সংখ্যা রয়েছে, এজন্য আমরা এই যোগফলকে 7 দিয়ে ভাগ করব। যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের বের হবে 27। তাহলে আমাদের এখানে গড় হচ্ছে 27, এটাই হচ্ছে সঠিক আনসার। তাহলে এখানে খ নাম্বার 27, এটা হচ্ছে গড়, এটা হচ্ছে সঠিক আনসার। আশা করি বুঝতে পেরেছো কিভাবে গড় বের করবে। তারপর হচ্ছে 33 নাম্বার, উপাত্তের মধ্যক কত। এখানে একটা সারণী দেওয়া রয়েছে, এই সারণী থেকে
আমাদেরকে মধ্যক বের করতে হবে। সো এই অঙ্কের মধ্যে কিছুটা ভুল রয়েছে, যার কারণে আমরা এটা স্কিপ করব। তারপর হচ্ছে 34 নম্বর। 34 নম্বর কি? 34 নম্বর হচ্ছে একজন বোলার 2 ওভার বল করে যথাক্রমে 2-6-1-6-3, 0-4-6-0-3-2-1 রান দেন। বোলারের দেওয়া রানের প্রচুরক কত? তার মানে এখানে যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোর প্রচুরক আমাদেরকে বের করতে হবে। এটা আমরা খুব সহজে বের করতে পারবো যদি এরকম সংখ্যা দেয়া থাকে এবং এখান থেকে লেখা থাকে যে সংখ্যাগুলোর প্রচুরক কত, তাহলে আমরা এটা খুব সহজে বের করতে পারবো। এখান থেকে দেখবো আমরা কোন সংখ্যাটা সবচেয়ে বেশি বার দেওয়া রয়েছে, সেই সংখ্যাটাই হচ্ছে প্রচুরক। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি 6 একবার, 2 বার, 3 বার। তাহলে এখান থেকে 6 দেওয়া রয়েছে 3 বার, 0 রয়েছে 2 বার, 2 রয়েছে 2 বার, 1 রয়েছে 2 বার। তার মানে সবচেয়ে বেশি দেওয়া রয়েছে 6 দেওয়া রয়েছে একবার, 2 বার, 3 বার, 3 বার 6 দেওয়া রয়েছে। তার মানে এখানে আমাদের প্রচুরক হবে 6। এই খ নাম্বার হচ্ছে সঠিক আনসার, 6 হচ্ছে প্রচুরক। এখন দেখেন এখানে 35 নাম্বার। 35 নাম্বার বলছে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু কত? উপরে যে একটা সারণী দেওয়া রয়েছে এই সারণী থেকে আমাদেরকে বের করতে হবে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু। আমরা এই সারণীর মধ্যে প্রচুরক শ্রেণী কোনটি? এখানে শ্রেণী কয়টা রয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা। এখানে 5টা শ্রেণী রয়েছে। এই 5টি শ্রেণীর মধ্যে প্রচুরক শ্রেণী কোনটি এটা আমাদেরকে প্রথমে বের করতে হবে। সো আমরা কিভাবে বুঝবো যে কোন শ্রেণীটা প্রচুরক? এটা খুব সহজে বুঝতে পারবেন। এখান থেকে গণসংখ্যা সবচেয়ে বড় যেই গড়ে থাকবে সেই গড়টাই হচ্ছে প্রচুরক। তাহলে এখানে গণসংখ্যা সবচেয়ে বড় হচ্ছে 8। তার মানে এখানে 51 থেকে 55 যে শ্রেণী রয়েছে এই শ্রেণীটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। আশা করি বুঝতে পেরেছ। যেই গড়ে গণসংখ্যা সবচেয়ে বেশি থাকবে, এখানে 7 3 5 8 4, সবচেয়ে বেশি রয়েছে 8। তাহলে এই গড়টাই হচ্ছে প্রচুরক শ্রেণী। এখানে বলছে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু কত? প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু বের করতে হবে। তাহলে আমরা কিভাবে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু বের করব? 55 এবং 51 আমরা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে মধ্যবিন্দু বের হবে। যেহেতু এটা প্রচুরক শ্রেণী তাহলে এখানে 51 থেকে 55 রয়েছে। এখন যদি আমরা 51 এবং 55 যোগ করি তাহলে হবে 106। 106 বের হবে। এখন যদি আমরা এই 106কে 2 দিয়ে ভাগ করি তাহলে বের হবে 53, এবং এই 53 হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছ কিভাবে প্রচুরক শ্রেণী বের করবে এবং প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু বের করবে। গণসংখ্যা সবচেয়ে বড় যেই গড়ে সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী, এবং এখানে সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে কিন্তু আমাদের প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু বের হবে। এখন দেখে আমরা 36 নম্বরটা কি? 36 নম্বর হচ্ছে প্রচুরক কত হবে। তাহলে এখানে যে সারণী দেওয়া রয়েছে এই সারণী থেকে প্রচুরক কত হবে এটা আমাদেরকে বের করতে হবে। আমরা কিভাবে বের করব? আমরা জানি প্রচুরকের একটা সূত্র রয়েছে, এটা হচ্ছে L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। এটা হচ্ছে প্রচুরকের সূত্র। এখন আমরা এই সূত্রের মধ্যে এই মানগুলা বসালেই কিন্তু আমাদের আনসারটা বের হয়ে আসবে। আমরা সূত্রের মধ্যে এই মানগুলো কিভাবে বসাবো দেখেন। এখানে আমরা 36 নম্বর অঙ্কটা করব। এই সূত্রের মধ্যে আমরা মানগুলো বসালে কিন্তু আমাদের আনসারটা বের হয়ে আসবে। এখান থেকে আমরা প্রথমে প্রচুরক শ্রেণী নির্ণয় করব। প্রচুরক শ্রেণী হচ্ছে এই 10, কারণ হচ্ছে গণসংখ্যা সবচেয়ে বেশি যেই গড়ে থাকবে সেই গড়টা হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে এখানে গণসংখ্যা সবচেয়ে বেশি রয়েছে 10, এই যে গড় এই পুরো গড়টা হচ্ছে প্রচুরক শ্রেণী। এবং প্রচুরক শ্রেণীর এখানে নিম্নমান যেটা থাকবে এটা হচ্ছে L এর মান। তাহলে এটা হচ্ছে প্রচুরক শ্রেণী, এটার নিম্নমান হচ্ছে 21 এবং উচ্চমান হচ্ছে 25। তাহলে এই 21 হচ্ছে আমাদের L এর মান। তাহলে আমরা L এর পরিবর্তে লিখতে পারি কত? 21। এখানে প্লাস রয়েছে, প্লাস উপরে রয়েছে F1। F1 আমরা কিভাবে বের করব? এই যে সবচেয়ে বড় গণসংখ্যা যেটা রয়েছে এর আগেরটা আমরা বিয়োগ করব, তাহলে আমাদের F1 এর মান বের হবে। আমরা যদি 10 - 2 আমরা মাইনাস করি, 10 থেকে 2 মাইনাস করি
তাহলে আমাদের বের হবে 8 এবং এই 8 হচ্ছে f1 এর মান। নিচে আবার হচ্ছে f1 মানে 8 প্লাস f2, তাহলে 10 থেকে 2 মাইনাস করলে f1 এর মান বের হবে। আবার যদি আমরা এই 10 থেকে পরেরটা বিয়োগ করি তাহলে f2 এর মান বের হবে। এখন যদি আমরা 10 থেকে 6 বিয়োগ করি তাহলে বের হবে 4 এবং এই 4 হচ্ছে f2 এর মান ইনটু h হচ্ছে পার্থক্য। এখানে পার্থক্য কত? 11 থেকে 15, 16 থেকে 20, 21 থেকে 25, প্রত্যেকটা পার্থক্য হচ্ছে 5। সো আমরা এখানে 5 লিখবো। আশা করি বুঝতে পেরেছো। এখন এখান থেকে 21 প্লাস 5 এবং 8, 5 8 40, নিচে হচ্ছে 8 এবং 12 হচ্ছে 8 এবং 4 হচ্ছে 12, 21 প্লাস 40কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি কত হবে? 12 দিয়ে যদি আমরা 40কে ভাগ করি 3 12 36, 3.3, তাহলে হবে 3.3। তাহলে 21 প্লাস 3.3 24.3, এটাই হচ্ছে আমাদের প্রচুরক। তাহলে এখানে 24.33 যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের প্রচুরকের আনসার, 24.33। আশা করি বুঝতে পেরেছি কিভাবে এই সারণী থেকে প্রচুরক বের করা হয়েছে। এখন বলছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা কত। এখানে যেহেতু প্রচুরক শ্রেণী এটা আমরা কিভাবে বুঝলাম? এখানে গণসংখ্যা সবচেয়ে বড় হচ্ছে 10, তাহলে এই গড়টা হচ্ছে প্রচুরক শ্রেণী। এটা নিম্নসীমা কত? তাহলে এই প্রচুরক শ্রেণীর নিম্নসীমা হচ্ছে 21, উচ্চসীমা হচ্ছে 25, তাহলে নিম্নসীমা হচ্ছে 21। এখান থেকে সঠিক উত্তর হবে খ নাম্বার, প্রচুরক শ্রেণীর নিম্নসীমা 21। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা দেখবো 38 নাম্বারটা কি রয়েছে। 38 নাম্বারটা হচ্ছে 34 থেকে 40 ও 41 থেকে 47। উপরে কিন্তু প্রশ্ন দেওয়া রয়েছে। এখান থেকে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, তিনটা দেওয়া রয়েছে। এখান থেকে এটা বহুপদী প্রশ্ন, কোনটা সঠিক হবে এটা আমাদেরকে বের করতে হবে। সেখানে দেখেন প্রথমে বলছে এর শ্রেণী ব্যবধান 7, এর শ্রেণী ব্যবধান 7 কিনা আমরা একটু দেখি। 34 থেকে 40, 34, 35, 34, 37, 38, 39, 40, তাহলে এর শ্রেণী ব্যবধান 7, এটা রাইট, প্রথমটা রাইট। 2 নাম্বার হচ্ছে শ্রেণী ব্যক্তিদের অবিচ্ছিন্ন, সো এটা কিন্তু সঠিক নয়। এখানে 34 থেকে 40, 41 থেকে 47 সংখ্যাগুলো কিন্তু পূর্ণ সংখ্যা, এখান থেকে দশমিক দেয়া নেই, যার কারণে এগুলা পূর্ণ সংখ্যা এবং এগুলা বিচ্ছিন্ন সংখ্যা। কিন্তু এখানে বলছে যে শ্রেণী ব্যক্তিদ্বয় অবিচ্ছিন্ন, তার মানে এটা ভুল। এরপর বলছে এর প্রথম শ্রেণীর উচ্চসীমা 40, এই হচ্ছে প্রথম শ্রেণী, এটা নিম্নসীমা হচ্ছে 34, উচ্চসীমা হচ্ছে 40। এখানে বলছে এর প্রথম শ্রেণীর উচ্চসীমা 40, তার মানে প্রথম শ্রেণীর উচ্চসীমা 40, এটা রাইট। তার মানে 1 নাম্বার এবং 3 নাম্বারটা সঠিক। এখান থেকে খ নাম্বার হবে 1 এবং 3, এটা হচ্ছে সঠিক। এখন দেখেন 39 নাম্বারটা কি। 39 নাম্বার হচ্ছে মধ্যক শ্রেণীর মধ্যমান কত। এখানে যে একটা সারণী দেওয়া রয়েছে, এই সারণীর মধ্যক শ্রেণী কোনটা এবং মধ্যক শ্রেণীর মধ্যমান কত, এটা আমাদেরকে বের করতে হবে। আমরা যখন প্রচুরক বের করেছিলাম তখন আমরা দেখেছিলাম এখান থেকে গণসংখ্যা সবচেয়ে বড় যেই গড়ে, সেই গড়টাই হচ্ছে প্রচুরক শ্রেণী। কিন্তু যখন আমরা মধ্যক নির্ণয় করব, মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এখান থেকে মধ্যক শ্রেণী আমরা কিভাবে বের করব, তার জন্য আমরা এখান থেকে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। এখান থেকে তোমরা খুব সংক্ষেপে এটা বের করবে, যেমন 2 6 8 16 12 6 এরকম দেওয়া রয়েছে। এখন আমরা এটার ক্রমযোজিত গণসংখ্যা বের করব। এখানে 2 রয়েছে, এখানে 2 লিখব। 2 এর সাথে নিচে 6 যোগ হবে 8, এই 8 এর সাথে এই 8 যোগ হবে 16, এই 16 এর সাথে এই 16 যোগ হবে, তাহলে হবে 32, 32 এর সাথে এই 12 যোগ হবে 44, 44 এর সাথে এই 6 যোগ হবে 50। এখন যদি আমরা এই গণসংখ্যার সবগুলো যোগ করি তাহলে বের হবে কত? 50, এবং এই 50 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত বের হবে? 25। এখন দেখতে হবে আমাদেরকে 25 কোন গড়ে রয়েছে। এই গড়ে 2 পর্যন্ত, এই গড়ে 25 টাকার কথা না, এই গড়ে 8 পর্যন্ত, এই গড়ে 25 থাকবে না, এই গড়ে 16 পর্যন্ত, এই গড়ে 25 থাকবে না, এই গড়ে হচ্ছে 32 পর্যন্ত, তার মানে এই গড়ে 25 রয়েছে।
এবং এই গড়টাই হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে এখানে 16 গণসংখ্যা যেই গড়ে রয়েছে সেই গড়টা হচ্ছে মধ্যক শ্রেণী। এই যে 16 রয়েছে, এই গড়টা হচ্ছে মধ্যক শ্রেণী। এখানে বলছে মধ্যক শ্রেণীর মধ্যমান কত। যেহেতু এই গড়টা মধ্যক শ্রেণী, তাহলে এই মধ্যক শ্রেণীতে রয়েছে 35 থেকে 39। 35 থেকে 39, এই 35 থেকে 39 এর মধ্যমান কত? আমরা মধ্যমান কিভাবে বের করব? 35 যোগ 39 ভাগ 2, এই দুইটা সংখ্যাকে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের মধ্যমান বের হয়ে আসবে। 9 5 14 4 হাতে 1, 74। আমরা যদি এই 74 কে 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 37। তাহলে এখানে সঠিক আনসার হবে 37। এটা হচ্ছে মধ্যক শ্রেণীর মধ্যমান। n/2 এর মান যেই গড়ে থাকবে এটা হচ্ছে মধ্যক, এবং মধ্যক শ্রেণীর সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান দুইটাকে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের মধ্যক শ্রেণীর মধ্যমান বের হয়ে আসবে। এখন 40 নম্বরটা দেখেন। 40 নম্বরটা বলছে প্রচুরক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত? প্রচুরক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত? এখান থেকে আমাদেরকে প্রথমে দেখতে হবে প্রচুরক শ্রেণীর কোনটি। এখান থেকে প্রচুরক শ্রেণীর কোনটি? এই 10। কারণ যখন আমরা প্রচুরক নির্ণয় করব তখন আমরা প্রচুরক শ্রেণী কিভাবে নির্ণয় করব? গণসংখ্যা যেই গড়ে সবচেয়ে বড় সেটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। যেহেতু এখানে গণসংখ্যা সবচেয়ে বড় হচ্ছে 10, এটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। এখন বলছে এই প্রচুরক শ্রেণীতে যে ক্রমযোজিত গণসংখ্যা এটা কত হবে? সো আমরা এখান থেকে রাফ করব। আশা করি সবাই জানো কিভাবে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হয়। আমরা গণসংখ্যা লিখব 7 5 10, 7 5 10 8 4। এখন আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করব। 7 এবং 5 হচ্ছে 12, 12 এবং 10 হচ্ছে 22, 22 এবং 8 হচ্ছে 30 এবং 4 হচ্ছে 34। এখানে বলছে মধ্যক শ্রেণীর, এখানে বলছে প্রচুরক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত। এখানে প্রচুরক শ্রেণী হচ্ছে 10, তার মানে এই যে 10 এটা হচ্ছে প্রচুরক শ্রেণী, এবং এটার ক্রমযোজিত গণসংখ্যা কত? 22। এই যে প্রচুরক শ্রেণী 10 এটা হচ্ছে প্রচুরক শ্রেণী, এবং এটার সুজা ক্রমযোজিত গণসংখ্যা কত রয়েছে? 22, এবং এই 22 হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। এটাই হচ্ছে আনসার। আশা করি বুঝতে পেরেছো কিভাবে প্রচুরক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা বের করবে। এরপর হচ্ছে 41 নম্বর। এখানে বলছে f1 প্লাস f2 এর মান নিচের কোনটি? এখানে যে সারণী দেওয়া রয়েছে এই সারণীতে প্রচুরকের ক্ষেত্রে f1 এবং f2 এর মান কত হবে এটা বের করতে হবে। এটা কিভাবে বের করব? এখানে দেখেন গণসংখ্যা সবচেয়ে বড় রয়েছে 10, এই 10 থেকে আমরা সামনেরটা মাইনাস করব, f1 এর মান বের হবে, এবং এই 10 থেকে আমরা ডান পাশেরটা মাইনাস করব, তাহলে f2 এর মান বের হবে। যদি আমরা 10 থেকে 5 বিয়োগ করি তাহলে বের হবে 5, এবং 10 থেকে 8 বিয়োগ করলে কত বের হবে? 2, এবং এই 8 এবং 2 কত হয়? 10, এবং এই 10 হচ্ছে আমাদের সঠিক আনসার। এখানে বলছে f1 প্লাস f2 এর মান নিচের কোনটি? আমরা f1 বের করব 10 থেকে 5 বিয়োগ করে, f2 বের করব 10 থেকে 8 বিয়োগ করে। তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে 5, 10 থেকে 8 বিয়োগ করলে 2, 5 এবং 2 হচ্ছে 7, 5 এবং 2 হচ্ছে 7, এবং এই 7 হচ্ছে আমাদের সঠিক আনসার। তাহলে এখানে সঠিক আনসার হবে 7। আশা করি বুঝতে পেরেছো কিভাবে f1 এবং f2 এর মান বের করবেন। এরপর দেখেন এখানে আরেকটা সারণী দেওয়া রয়েছে। এখানে বলছে সারণীতে মধ্যক নির্ণয়ের জন্য fm এর মান নিচের কোনটি? সারণীতে মধ্যক নির্ণয়ের জন্য fm এর মান নিচের কোনটি? এখন আমরা কিভাবে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে fm এর মান নির্ণয় করি? এখন দেখেন এখান থেকে আমাদেরকে প্রথমে দেখতে হবে মধ্যক শ্রেণী কোনটি। মধ্যক শ্রেণী কোনটি এটা দেখতে হলে আমাদেরকে প্রথমে n/2 এর মান বের করতে হবে। n/2 এর মান আমাদেরকে বের করতে হবে। এখন আমরা কিভাবে n/2 এর মান বের করব? এই যে গণসংখ্যা রয়েছে এই গণসংখ্যা সবগুলোকে আমরা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব। 7 এবং 2 হচ্ছে 9, 9 এবং 10 হচ্ছে 19, 19 6 হচ্ছে 25, আর 5 হচ্ছে 30। আমরা গণসংখ্যা কত পেলাম? 30। 30 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে বের হবে কত? 15, 15। তাহলে এই 15 কোন গড়ে রয়েছে এটা আমাদেরকে দেখতে হবে।
ক্রমযোজিত গণসংখ্যা সারণী থেকে। 7 2 10 6 5, 7 7 এবং 2 হচ্ছে 9, 9 এবং 10 হচ্ছে 19, 19 এবং 6 হচ্ছে 25 এবং 5 হচ্ছে 30। তাহলে এখানে আমাদের n/2 এর মান কত বের হয়েছিল? 15। তাহলে এই 15 কোন ঘরে রয়েছে? এই ঘরে নেই, এই ঘরে নেই, এই ঘরে 19, তাহলে এই ঘরে 15 রয়েছে। তাহলে 19 এর ভিতরে কি রয়েছে? 15 অবশ্যই রয়েছে। তাহলে এই যে গড়, এই গড়টা হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে এই যে 10 এটা হচ্ছে মধ্যক শ্রেণী, এই যে 10 এটা হচ্ছে মধ্যক শ্রেণী। এখানে বলছে মধ্যক শ্রেণীর ক্ষেত্রে এফ এম এর মান নিচের কোনটি হবে? তাহলে এই যে মধ্যক শ্রেণীর গণসংখ্যা যেটা আছে এটা হচ্ছে এফ এম এর মান। মধ্যক শ্রেণীর গণসংখ্যা যেটা রয়েছে এটা হচ্ছে এফ এম এর মান। তাহলে এটা হচ্ছে মধ্যক শ্রেণী এবং এটার গণসংখ্যা হচ্ছে 10। এই 10 হচ্ছে এফ এম এর মান। আশা করি বুঝতে পেরেছি কিভাবে এফ এম এর মান নির্ণয় করবে। এই 10 হচ্ছে সঠিক আনসার। এখন দেখেন এখানে আরেকটা, বয়স, উচ্চতা, ওজন এগুলো হচ্ছে অবিচ্ছিন্ন চলক। এগুলো কিন্তু আমরা দশমিক আকারে বের করতে পারি, যেমন 10 বছর, 3 মাস, 6.5 বছর এরকম কিন্তু আমরা বের করতে পারি। এবং উচ্চতার ক্ষেত্রে আমরা 5 ফিট 2 ইঞ্চি, 6 ফিট 5 ইঞ্চি এরকম আমরা দশমিক বের করতে পারি। ওজনের ক্ষেত্রে কিন্তু আমরা 2 কেজি, 3.5 কেজি, 4 কেজি, 4.5 কেজি এরকম আমরা দশমিক আকারে প্রকাশ করতে পারি। এই জন্য এগুলো হচ্ছে অবিচ্ছিন্ন চলক, এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা নয়, এই জন্য এগুলো হচ্ছে অবিচ্ছিন্ন চলক। তার মানে বয়স, উচ্চতা, ওজন এগুলো কোন ধরনের চলক? এগুলো হচ্ছে অবিচ্ছিন্ন চলক। আশা করি বুঝতে পেরেছো।